দিতে চাই, কবি বলেছেন উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই তার ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। ইসরায়েল বলেছিল যে গাজ্জা থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, গাজ্জা পরিপূর্ণ দখল করা হয়েছে। আমরা বলে দিতে চাই এটা তোমাদের স্বপ্ন মাত্র। তোমরা তোমাদের এই নির্যাতন, নিপীড়ন, আক্রমণ, বোমা মেরে তোমরা গাজ্জার প্রত্যেকটা মানুষকে শহীদ করে দিয়েছ। তোমাদের নৃশংসতা থেকে শিশু নারী পর্যন্ত নিরাপদ ছিল না। তোমাদের আক্রমণ, তোমাদের নৃশংসতা এবং তোমাদের এই প্রসূত পৃথিবীর মানুষ দেখেছে, তারপরও তারা চুপ থেকেছে। কিন্তু ফিলিস্তিনের সেই মুসলিম মুসলমান প্রমাণ করে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ রক্ষা করার জন্য জীবন দিয়ে দিয়েছে, নিজে শহীদ হয়েছে, পরিবার শহীদ হয়েছে, শিশু সন্তান শহীদ হয়েছে, হাসপাতালগুলো শহীদ হয়েছে, মসজিদ, মাদ্রাসা, খানকা, বিদ্যালয়গুলো শহীদ হয়েছে। তারপরেও তারা মাতৃভূমি ত্যাগ করে নাই, কালেমা ত্যাগ করে নাই, প্রমাণ করে দিয়েছে রাসূলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে ইহুদিদের যে পতন ঘটবে, ইহুদ তোমরা মনে রেখো অচিরেই তোমাদের সেই পতন ধরে বসতে শুরু করবে। সংগ্রামী তাওহীদি জনতা, ইহুদিদেরকে স্পষ্ট ভাষায় আজকের এই ছোট্ট প্রতিবাদ সভা থেকে মনে করিয়ে দিতে চাই, তোমরা ইসলামের ইতিহাস পড়ে দেখো, বনু নজিরে তোমাদের কি হত্যা হয়েছিল, তোমরা পড়ে দেখো বনু কুরাইজায় তোমাদের কি পরিণতি হয়েছিল, তোমরা পড়ে দেখো বনু কাইনুকায় তোমাদের কি ঘটনা ঘটেছিল, পড়ে দেখো কাইবারের ইতিহাসে তোমাদের কি ঘটনা ঘটেছিল। মুসলমান যদি আবার একবার ইমানি শক্তিতে জাগ্রত হয়, তোমরা পৃথিবীর বুকে বাঁচার জন্য এক বিন্দু পরিমাণ জায়গা খুঁজে পাবে না। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আমরা এখানে একত্রিত হয়ে প্রতিবাদ সভা দিয়ে ইসরায়েলের কি ক্ষতি করতে পেরেছি? ইসরায়েলের তো কোনো কিছুই হয় নাই। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, আমরাও জানি যে আমাদের এই প্রতিবাদে ইসরায়েলের কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। বাকি আল্লাহ পাকের আদালতে বলতে পারবো, আল্লাহ, আমরা দুর্বল ছিলাম, আমরা বিভিন্ন কারণে ইসরায়েলে গিয়ে, আমরা ফিলিস্তিনে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আমাদের ঈমানের দাবি ছিল, মাজলুমের পক্ষে ছিলাম আর জালেম ইহুদিদের বিরুদ্ধে ছিলাম। সেই প্রতিবাদে আমরা লায়ন সুপারের সামনে দাঁড়িয়ে অন্তত পক্ষে তোমার ক্যামেরা ধরা দিয়ে বললাম, আল্লাহ, দেখে রাখো আমরা মাজলুমের পক্ষে আছি, যদি কোনোদিন সুযোগ হয় জিহাদে গিয়ে সশরীরে রক্ত দিয়ে প্রমাণ করে দেব তোমার জন্য আমরা লড়তে পারি। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সর্বশেষ দুটি কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা এখান থেকে দুর্বল মানুষ হয়ে যে কাজটুকু করতে পারবো সেটা হলো, এক নম্বর, আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের অচিরে বিজয়ে পরিণত করেন, অচিরে যেন বাইতুল আকসা আজাদ হয়ে যায়, সেজন্য আমরা কুনুতে নাফিলার আমল করব। বিতিরের নামাজে দোয়ায় কুনুতের সাথে কুনুতে নাফিলা পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তাদের জন্য দোয়া করব, নফলে দোয়া করব। আর দ্বিতীয়ত, এই যে আমার হাতে যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এখানে পণ্যগুলোর নাম দেওয়া আছে, এই একটি পণ্য আমি আমার পকেটের অর্জিত হালাল অর্থ দিয়ে কিনবো না। সেই ভাইয়ের আছি, এই পণ্যগুলো আমরা বয়কট করব। আল্লাহ আপনাকে এইটুকু প্রতিবাদের বিনিময়ে জাযা দান করবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখতে পারি, আপনি যদি এই পণ্যগুলো দোকান থেকে সরিয়ে ফেলেন, আল্লাহ পাক ভিন্নভাবে আপনাকে হালাল কোটি টাকার মালিক হওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব, দোয়া করব, আর সম্ভব হলে তাদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।